মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দীপা চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে দেখাবো গোটা পাতি দিয়ে কিভাবে নেক ডিজাইন করেছি সেটা, আর কিভাবে ভাঁজ করেছি পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এই ধরনের গোটা পাতি নিয়েছি, আর এটা চওড়া হচ্ছে 1/2 ইঞ্চির কম। গত পর্বে আমি এটা দেখিয়েছি, আর এটা দিয়ে আমি নেক ডিজাইন করেছি মূলত। আর কিভাবে ভাঁজ দিব সেটা দেখাবো এখন। আমি এখন কিভাবে ভাঁজ করব সেটা দেখাচ্ছি। দেখেন, খেয়াল করেন, প্রথমে ঠিক এইভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। আমি এখন পেছন থেকে কেটে নিব। দেখেন, এখন এটা আমি লক করব। পিছনে একটা পকেটের মতো জায়গা আছে, এই যে এখানে দেখেন। এটা সামনের পার্ট, এটা পেছনের পার্ট। এখন আপনাদের সুবিধার জন্য একটু গোল্ডেন কালার পাতিটা দিয়ে দেখাচ্ছি। দেখেন, আর এটা 1/2 ইঞ্চি চওড়া, এটা মোটাটা দিয়ে দেখাচ্ছি বোঝানোর সুবিধার জন্য। তো ঠিক এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নেবেন, প্রথমে যেরকম দেখালাম। তারপরে ঠিক আবার এইভাবে, ঠিক এরকম সোজাসুজি আর একটা ভাঁজ দিব। দেখেন, তারপর এটাকে উল্টিয়ে নিব। খুব সহজ এটা। এখন পেছন থেকে কাঁচিতে কেটে লক করব। তো ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে কাপড়ের সাথে আটকাবেন। আমি তো দেখালাম এটা কিভাবে বানিয়েছি, এখন আটকানোটা দেখাবো। আমি এখন এরকম নর্মাল সুতা দিয়ে, 2 গুণ নর্মাল সুতা দিয়ে এটা আটকিয়ে নিব। তো দেখেন, তো নিডলটা আমি নিচ থেকে উঠাবো। এখন আমি স্ট্রেট হেম দিয়ে নিব। আমি এখন নিডলটা এখান থেকে নামিয়ে নিব। এভাবে কাপড়ের সাথে আটকিয়ে নেবেন। দেখলেন তো, আমি দেখালাম কত সহজে আটকালাম। তো এখন আমি যেগুলো সাইড দিয়ে বর্ডার দিয়েছি সেটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি 2 গুণ সুতি সুতা দিয়ে, মেজেন্টা কালারের। আর ক্যামেরার জন্য অবশ্য ফোকাসের জন্য এটা সিলভার কালার, ঠিকমতো বোঝানো যাচ্ছে না, তো যাই হোক। তো এটা এখন ব্যাক স্টিচ দিচ্ছি। দেখেন, এটা আপনারা ডাল ফোর দিয়েও দিতে পারেন, আমি ব্যাক স্টিচ দিয়ে করেছি এটা।
এই ধরনের ছোট পুঁথি মাঝখানে লাগিয়ে নিয়েছি, চাইলে এর থেকে একটু বড় লাগাতে পারেন, আমি ছোট লাগিয়েছি। এইভাবেই গোটা পাতি দিয়ে আমি নেক ডিজাইনটা কমপ্লিট করেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।